এখন আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, আজকে শুধু আমি দেখাবো যে কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অন্য কিছু দেখাবো না, শুধু অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো। আর ক্যানভাটা কি? ক্যানভাটা হচ্ছে একটা বিগিনারদের জন্য, যারা নতুন তাদের জন্য খুব ভালো একটা সাইট, যেটাতে খুব সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন তৈরি করা যায়। বেশি কিছু না জানলেও সুন্দর করে গ্রাফিক ডিজাইন তৈরি করা যায়, যে কোনো ডিজাইন, যে কোনো ফ্লায়ার, পিকচার, যে কোনো ব্যানার, ঠিক আছে, এভরিথিং, অনেক কিছু তৈরি করা যায় শুধুমাত্র ক্যানভা ব্যবহার করে। এবং ক্যানভাটা অনেক ডিপ একটা বিষয়, এটা অনেক জানার একটা বিষয়। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো সব সম্পর্কে জানাবো। তাহলে ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে সার্চ দিতে হবে canva.com। তাহলে canva.com লিখে আমাদেরকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে ক্যানভার হোম পেজে চলে আসলো। ক্যানভার হোম পেজে চলে আসার পরে আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে লগ ইন, একটা সাইন আপ। লগ ইনটা কেন দেখাচ্ছে? লগ ইন দেখাচ্ছে এই কারণে যে আমাদের যদি কোনো পূর্বেই ইউজার নেম পাসওয়ার্ড থাকে, তাহলে আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবো। এবং আমরা যদি প্রথম হয়ে থাকি, আমাদের যদি এর আগে কোনো অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আমরা ব্যবহার করব সাইন আপ। সাইন আপ অপশন ক্লিক করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে যে অপশনটা আসলো, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। এটার মানে হচ্ছে আমরা গুগলের মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারি। কন্টিনিউ উইথ ফেসবুক, আমরা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ডাইরেক্ট ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি এই দুটা অপশন বেছে নিতে না করব। আমরা আমি বলবো যে সবসময় কন্টিনিউ উইথ জিমেইল, এই অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা ভালো। তাহলে আমি কন্টিনিউ উইথ জিমেইল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে জিমেইল অ্যাড্রেসটা বসাবো। ঠিক আছে, এখন আমার জিমেইল অ্যাড্রেসটা আছে রিপা খাতুন 214 @। তুমি তো লিখে নিছো না? দেখো তো বানানটা ভুল আছে কিনা। ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাকে ভেরিফাই করার জন্য এখানে কিছু অপশন বেছে নিতে বলছে, সেটা হচ্ছে কার্স। আমি কার্স এখানে বেছে বেছে নেব। এই যে এখানে একটা কার্ড দেখা যাচ্ছে, এখানে কিছু কার্ড দেখা যাচ্ছে, এখানে কারের মাথা দেখা যাচ্ছে। এই এই যে তিনটা অপশন। আচ্ছা, এখানে আবার একটা অপশন দিলে এখানে আবার কার্ড দেখা যাচ্ছে। এখানে আবার কার্ড দেখা যাচ্ছে। আচ্ছা, আর কোনো কার্ড দেখা যাচ্ছে না, তাহলে আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এখানে আমাকে কি দিতে বলতেছে? নাম দিতে বলতেছে। আমি যে এখানে অ্যাকাউন্ট তৈরি করতেছি, তাহলে এখানে আমার একটা নাম দিতে হবে। তাহলে আমি আমার নাম দিলাম এখানে, এটা আমার প্রোফাইল নাম হিসেবে ব্যবহার হবে। নাম দেওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, হুম। তাহলে এখানে আমি একটা পাসওয়ার্ড দেব। আমি স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে ফর্মুলাটা, সেটা সবসময় মনে রাখতে হবে, যে নিয়মটা, সেটা হচ্ছে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু নাম্বার যেমন 1 2 3 4, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার, ডলার, হ্যাশ, পার্সেন্টেজ, এরকম এরকম কিছু দিতে হবে।
তাহলে আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, আমি দিলাম এবং আমার এই পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে স্ট্রং। আমার পাসওয়ার্ডটা কি স্ট্রং হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এখানে স্ট্রং দেখা যাচ্ছে। এখন আমি কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা কোড চাচ্ছে, আমাকে যাচাই করতে হবে। আমার যে মেইল অ্যাড্রেসটা দিছি সেই মেইল অ্যাড্রেসটা আমাদেরকে এখানে যাচাই করবে। তার আগে এখানে আমাদের কি কি দিছে, ট্রাফিক লাইট। এখানে ট্রাফিক লাইট কোথায় কোথায় আছে সেই ঘরগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ট্রাফিক লাইট এই ঘরে আছে, এই ঘরে আছে, ঠিক আছে, এই ঘরগুলোতে ট্রাফিক লাইট আছে। তো আমি ট্রাফিক লাইট গুলো সিলেক্ট করলাম, করার পরে নেক্সট অপশন ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আরেকবার আবার যাচাই করছে, সাইকেল দিছে। এই সাইকেল যে যে ঘরে আছে এই সাইকেল সেই ঘরটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে নেক্সট। এরপরে একটা দিছে, এটা ট্রাফিক লাইট দিছে। তো আমি ট্রাফিক লাইট এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমাকে কি বসাইতে হবে, কোড বসাইতে হবে। তাহলে আমি মেইলে যাই, মেইলে যাওয়া দেখি আমার কোনো কোড আসছে কিনা। এই যে ক্যানভা থেকে একটা কোড আসছে, তুমি কোডটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। 58 45 68, 58 45 68। তাহলে এই কোডটা আমাকে এখানে বসাইতে হবে, 58 45 68। হুম। কোডটা বসানোর পর অটোমেটিক তারা কোডটা নিয়ে নিল। নেওয়ার পরে দেখো আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসলো। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। দেখি আরো কিছু চাবে হয়তো বা। এখানে পার্সোনাল। এখানে যে অপশন গুলো দিছে এর মধ্যে আমরা পার্সোনাল অপশনটা বেছে নেব। এটা আমরা স্কিপ করব, স্কিপ করার অপশন আছে কিনা। এই যে মেবি লেটার, মানে পরে আমাকে জানান। মানে এটা হচ্ছে তোমার পেইড ভার্সন আছে, সেই পেইড ভার্সন কেনা যায় সেই। আচ্ছা, তাহলে এভাবে কি যে কোনো অ্যাকাউন্ট, মানে এভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়, ঠিক আছে? পারবা তো? এর পরবর্তীতে যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হয়, পারবা না? হ্যাঁ, এর আগে তো করছিলাম আচ্ছা আমি, এইটাতে করছিলাম না। তারপরে তো আবার হচ্ছে ওই যে ইয়াটা দেওয়ার পর তো ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে তুমি ডিজাইন ক্রিয়েট করতে পারবে। তো ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তুমি এগুলো চর্চা করো। আমি ক্লাসটা স্টপ করে দিই, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, তুমি হচ্ছে তোমার যে কাজগুলো দিলাম এই কাজগুলো করো। আর যদি কখনো তোমার মনে না থাকে কাজ, হ্যাঁ,